সবসময় কি সব সুখ পাওয়া যায় বলেন তো? এক প্লেট ইফতারি আর মজার মজার রান্না। চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফুল তো গাছেই থাকে, তাই না? ফুল তো গাছেই মানায়। ফুল কিন্তু গাছেই ফোটে, আর কথা মুখে থাকে। কথা কখনো গাছে থাকবে না, আর ফুল কখনো মুখে থাকবে না। জীবনটা আমাদের বড়ই অদ্ভুত। অনেক অসুস্থতার মাঝেও মনটা চাচ্ছিল না কোনো রকম কথা বলতে। এখন ইদানিং নতুন নতুন সমস্যায় ভুগছি। মাথা ব্যথাটা তীব্র যন্ত্রণা নিয়ে ভাবছে এটা আজকে আমার নতুন না। দীর্ঘ 10 বছর ধরে এই মাথার পিছনে দৌড়াচ্ছি। এটা নিয়ে অনেক ট্রিটমেন্টও করছি। তো যাই হোক, আমি কি রান্না করতেছি বলেন তো? এটা একটা হাঁসের মাংস। এটাকে বলা হয় চীনা হাঁস। চীনা হাঁস বলতে কি, আপনার হলো পাতি হাঁসের মতোই এগুলোকেও বাসায় পোষা হয়। আচ্ছা, এই মাংসটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর দেখেন, একটা হাঁসের 3 ভাগের 1 ভাগ রান্না করা মানে কি, 2 ভাগ রান্না করা মানে কি, কতগুলো তাহলে পুরো হাঁসটা রান্না করলে কতগুলো হতো? সঙ্গে আছে সবুজ শাকের ভাজি, তারপরে আরও অনেক ধোয়া মাজা, তারপর অনেক কাজ আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, এত কষ্টের মাঝেও কিন্তু কাজ করেই যাচ্ছি, থেমে আর নাই কিন্তু। মাথা ব্যথা, তীব্র যন্ত্রণা, শুধু এখানেই যে করছে তাও না, সব জায়গাতেই কাজ হচ্ছে। আজকে যেন পাখিটা খুব সুন্দর করে মিষ্টি করে ডাকছে। কুহু কুহু ডাক শুনতে কার না ভালো লাগে? আমার তো প্রচুর ভালো লাগে। ফজরের নামাজের পর থেকে, সেহরির পর থেকে ওর ডাকও যেন বন্ধ হচ্ছে না, আর ওর ডাকে আমার ঘুমও আসছে না। যাই হোক, কাজ করতেছি সবাই মিলে, সবাই সবার কাজে ব্যস্ত। এই ব্যস্ত শহরে আমরা সবাই সকলেই সব জায়গাতেই ব্যস্ত থাকি। কে কার খোঁজ নিয়ে কতক্ষণ বসে আছি বলেন তো? আলহামদুলিল্লাহ, দিন যেমনই যাক, যেভাবেই যাক, যাচ্ছে। কাউকে কোনো কথা বলে কেন না জানি এখন আর পারি পাওয়া যায় না। আচ্ছা, এই মাংসটাকে কিন্তু প্রচুর লেভেলের কষাইতে হয়, অনেক কষাইতে হয়। এটাকে যত কষাবেন তত ভালো। এটা মনে করেন না যে আর হাঁসগুলো তো কষায়, সব কিছুর থেকে এটা একটু বেশি কষাতে হয়। কেননা যে এর একটা আঁশটা গন্ধ আছে, সেটাকে যত এই পানিগুলো শুকায় শুকায় 2-3 বার করে কষাবেন তত ভালো। আমি তো প্রায় 6-7 বার কষানো হয়ে গেছে। মানে এক পর্যায়ে বলতে গেলে কষানোর মাধ্যমেই সিদ্ধ করা হয়েছে। তবে তা না, আমি ওকে আগে মাখিয়ে সুন্দর করে চড়িয়ে দিয়েছিলাম। হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওকে তেলানি করছি, আর তেলানি করার পর থেকে অনবরত কষাচ্ছি। একটু করে কষাচ্ছি, থাল ধুচ্ছি, ভাত বসাচ্ছি, শাক ভাজি করছি, আর ওকে কষিয়েই যাচ্ছি। অনবরত ওকে আমি কষিয়ে যাচ্ছি। আসলে অসুস্থতা এমন একটা জিনিস, তাকে সুস্থ বললেও ভুল হবে, আবার অসুস্থ বললেও ভুল হবে। আল্লাহর নিয়ামত বলে কথা। আল্লাহ যেভাবে যাকে সুস্থ অসুস্থ রাখবে সেটা তার কাছেই। যাই হোক, যে অসুস্থ একমাত্র সেই বুঝবে তার সুস্থতা কোথায়। আমার সকালে এবং সন্ধ্যায় মাথার ব্যথাটা এত তীব্র হয়ে বাড়ে যে বলতে পারবো না। যাই হোক, এখন আমি সারা রাত ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে এখন আমি তারপরও মনে হচ্ছে সুস্থ না। আমি জানি না আল্লাহর কতদিন আমার এই মাথা ব্যথাটা রাখবে। প্রায় 10-12 দিন হয়ে গেছে আমার মাথার ব্যথা। তারপরেও আমি কাজ করতেছি। আল্লাহ জানে কবে সুস্থতা পাবো। তবে কিছু সময় ভালো থাকি, একেবারেই যে অসুস্থ থাকি তাও না। তবে আল্লাহর রহমতে একটু হলেও সুস্থ হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর প্লিজ তরকারির কালারটা কেমন হয়েছে বলবেন। আর কারা কারা চীনা হাঁস খাইছেন অবশ্যই কমেন্টে করবেন। আচ্ছা, বালি হাঁস আলাদা, চীনা হাঁস আলাদা, পাতি হাঁস আলাদা, রাজহাঁস আলাদা। আমি কিন্তু প্রত্যেকটা হাঁসের নাম আলাদা আলাদা বলে দিলাম। তবে এই চীনা হাঁসটাকে কার এলাকায় কী হাঁস বলে ডাকে সেটাও কিন্তু আমাকে বলবেন, বলতে কিন্তু ভুলবেন না। আর এই তো আমাদের রমজানের বিকেলের ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে। আজকে আমার ভিডিওতে কোকিল পাখির আওয়াজটাই বেশি শুনবেন, কেননা যে আমি তো আর রাতে ভয়েস দিতে পারি নাই, কেননা যে রাতে প্রচুর লেভেলের অসুস্থ ছিলাম, তাই ভাবলাম দিনে ভয়েসটা দিয়ে দিই। আচ্ছা,
ভিডিও রাতেই ছাড়ি আর দিনেই ছাড়ি, যখনই ছাড়ি আপনাদের সামনে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চীনা হাঁস, বালি হাঁস, রাজা হাঁসকে কে কে চিনেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।